আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে নিয়ে এসেছি বাংলাদেশের অন্যতম সৌন্দর্য ও পর্যটন কেন্দ্র লালাখাল। সবুজ পাহাড়, নীল পানি, নদী আর প্রকৃতির অসাধারণ সৌন্দর্য মিলিয়ে জায়গাটি সত্যিই মনোমুগ্ধকর। আমরা এখন যাচ্ছি আহ, নালাখাল দেখার জন্য। ওই জায়গায় নীল পানি যদি দেখতে চান তাহলে ওই জায়গায় যেতে হবে, অনেক সুন্দর। আমরা ওই দিকে যাচ্ছি, এখানে বড় গাড়িগুলো যায় না, যার ফলে আমাদের গাড়িগুলো এ পাশে রেখে আমরা আহ, হেঁটে যাচ্ছি। আমরা একটা অটো এখন রিজার্ভ করবো, রিজার্ভ নিয়ে ইনশাল্লাহ চলে যাব। আমরা অটোতে যেতে যেতে লালাখাল সম্পর্কিত আরো গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানবো ইনশাল্লাহ। যারা প্রকৃতি ভালোবাসেন, শান্ত পরিবেশ পছন্দ করেন কিংবা শহরের ব্যস্ততা থেকে একটু মুক্তি চান, তাদের জন্য লালাখাল একটা পারফেক্ট জায়গা। মূলত এখান থেকে অটোতে যেতে হয় তো জনপ্রতি 20 টাকা করে ভাড়া। আজকের ভিডিওতে আমরা জানতে পারবো লালাখালের ইতিহাস, যাতায়াত খরচ, নৌকা ভ্রমণ এবং কিছু গুরুত্বপূর্ণ তথ্য। লালাখাল বাংলাদেশের সিলেট জেলার জৈন্তাপুর উপজেলায় অবস্থিত। সিলেট শহর থেকে এর দূরত্ব প্রায় 35 কিলোমিটার। টাঙ্গাইল থেকে জাফলং যাওয়ার আগেই আমরা জৈন্তাপুর নেমেছিলাম, তা না হলে পরবর্তীতে এই জায়গায় আবার ঘুরে আসা সম্ভব হয় না, কারণ সিলেটের এক একটা পর্যটন এলাকা এক এক জায়গায় বা এক একটি উপজেলায়, যার কারণে প্রথমে যেই পয়েন্ট পড়বে সেটা দেখে যাওয়াই বুদ্ধিমানের কাজ। যতই সামনে এগোতে থাকবেন ততই সৌন্দর্য বাড়তে থাকবে। রাস্তার ঠান্ডা বাতাস, সুন্দর পরিবেশ, পাশে বিশাল বিশাল পর্বত যা মনকে শান্ত করে তুলবে। এই জায়গাটি মূলত সারি নদীর জন্য বিখ্যাত। লালাখালের সবচেয়ে বড় আকর্ষণ হলো এর নীল রঙের পানি। বাংলাদেশের খুব কম জায়গাতেই এই নীল রঙের পানি দেখা যায়। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম লালাখাল ঘাট এলাকায়। ভারতের মেঘালয় পাহাড় থেকে এই নদীর পানি নেমে আসে। পাহাড়ি ঝর্ণা আর প্রাকৃতিক খনিজের কারণে অনেক সময় এই পানির রং নীল বা সবুজ দেখায়। লালাখাল এসে সবচেয়ে জনপ্রিয় কাজ হচ্ছে নৌকা ভ্রমণ। ঘাটে বিভিন্ন ধরনের নৌকা রয়েছে। নালাখালের এই নীল জলে ঢেউ খেলে সারাক্ষণ, প্রকৃতির এই সৌন্দর্যে দোলে সবার মন। কি অপরূপ সুন্দর, কত সুন্দর নীল পানি। ছোট নৌকা থেকে শুরু করে বড় ইঞ্জিন চালিত বোটও রয়েছে। ভাড়া 1000 থেকে 1200 টাকা পর্যন্ত নিয়ে থাকে। এদের এই বোটটা 1000 টাকা 6 জন মিলে এই বোটটা নেওয়া হলো। মূলত যাতে আসতে আধা ঘন্টার মতো সময় লাগবে 0 পয়েন্টে। এরপরে ওখানে যায় কিছু সময় পাওয়া যাবে, সময় পাওয়ার পরে ওখানে কিছুক্ষণ বেড়ানোর পর আবার আমরা চলে আসবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ আমাদের স্পিড বোট চালু করা হলো। আমরা আমরা এখন এই নালাখালের যে নীল পানি, এই নীল পানি দিয়ে আমরা চলে যাবো সীমান্ত থেকে 0 পয়েন্ট থেকে আবার আমরা চলে আসব এই জায়গায়। মাঝখানে আমরা কিছু সময় পাবো, এই সময়টাতে এই সময় আমরা পরবর্তীতে ছোট্ট ছোট্ট টিলা এবং পিছনে বড় পাহাড়, সুন্দর নীল পানি। এইটা হলো মূলত নালাখাল, দেখতে পাচ্ছি। শুরু হলো লালাখালের সবচেয়ে সুন্দর অংশ। নৌকা ধীরে ধীরে এগিয়ে চলছে আর চারপাশের দৃশ্য যেন সিনেমার মতো লাগছে। এক পাশে সবুজ পাহাড় আর অন্য পাশে গাছপালা আর মাঝখানে নীলাভ পানি। পানির দিকে তাকালে মনে হয় যেন আয়নার মতো পরিষ্কার। নৌকায় বসে ঠান্ডা বাতাস উপভোগ করার অনুভূতিটা সত্যিই অসাধারণ। নালাখাল 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 থেকে আমরা উঠে চা বাগানের দিকে যাব।
দেখতে পাচ্ছেন চা বাগানের দিকে তো, এই চা বাগান পাশাপাশি ছোট পাহাড়ের মতো এরিয়া। এখান থেকে আমরা ইনশাল্লাহ দেখে আসবো চা বাগানের কি অবস্থা। এটা এটা কি বাড়ির পানি না ঝর্ণার পানি? এখানে নিচ থেকে ঝর্ণার পানি উঠছিল। আমরা স্থানীয়দের কাছে জিজ্ঞাসা করে শিওর হয়ে নিলাম যে এটা মূলত ঝর্ণার পানি। এটা কি ঝর্ণার পানি নাকি বাড়ির পানি? নিচের থেকে এই পানিগুলো নিচের থেকে উঠছিল। এই পানি তারা বিভিন্ন কাজে ব্যবহার করে থাকে। এটা মূলত এইটা মূলত নিচের থেকে উঠতেছে। এই জায়গায় দেখেন, এখান থেকে পানিটা উঠতেছে। এই পানিটা এখান থেকে উঠে ওখান থেকে ওই পাশে যাচ্ছে। হ্যাঁ, এটা মূলত একটা পরিষ্কার খাওয়া যাবো, পরিষ্কার পানি, এটা খাওয়া যাবো সমস্যা, যেহেতু নিচ থেকে উঠতেছে। এটা দোকানদার চাচাকে জিজ্ঞাসা করে আমরাও এই পানির স্বাদ নিলাম। সিলেটের অন্য সকল পানির থেকে এই পানিটা খেতে অনেকটাই আলাদা স্বাদ ও সুপ্রিয় মনে হয়েছিল। আমরা নালাখালের উপরে ওঠার পরে দেখতে পাচ্ছেন এটা হলো বাসক গাছ। বাসক গাছ এটা অনেক উপকারী। আর এই পাশে হলো পাহাড়, আর পাহাড়ের ভাজে ভাজে রয়েছে চা বাগান। অনেক চা কিন্তু চাষ এখানেও হচ্ছে। এখান থেকে সারা দেশের চায়ের চাহিদা পূরণ হয় সাধারণত। এখানে ছোট্ট একটা দোকান, যে দোকানে মূলত বিভিন্ন প্রকার ইগুলো পাওয়া যাচ্ছে। এই চাদর গুলো কি এখানে তৈরি হয়? এটা ইন্ডিয়া থেকে বর্ডার পাশে আসছে না? আমরা চলে আসছি চায়ের শহর সিলেট, এবং দেখতে পাচ্ছেন পাহাড়ের ভাজে ভাজে রয়েছে অসংখ্য চার কিন্তু চাষ। আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই জায়গাটা মূলত ওই নালাখাল থেকে উঠে মানে নৌকা দিয়ে উঠে বোটে এসে তারপরে কিন্তু এই জায়গাতে আসতে হয়। আলহামদুলিল্লাহ আমরা আস্তে আস্তে আরো কিছু দেখাবো। অবশ্যই আমাদের সাথে ট্রাভেলস উইথ তারেক রহমানের সাথে দেশ এবং বিদেশ ঘুরে দেখতে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আমরা অলরেডি চার যেই বাগান কাছে চলে আসছি। আগে কখনো মূলত এরকম চা পাতা দেখা হয় নাই। যে চা আমরা খাই, যদিও কতটুকু ন্যাচারালি খাইতে পারি এটা প্রশ্ন থেকেই যায়। কি এভাবে কাছ থেকে কখনো পাতা দেখা হয় নাই। এই হলো সেই চা পাতা, দেখলে বোঝাই যাবে না যে আসলে আমরা এই চা পাতাগুলো কিন্তু খাচ্ছি। এটাকে প্রসেসিং করার পরে এরপরে হয়তো বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু এটা সংগ্রহ করা হয়। চা বাগানে ঘুরতে অনেকটাই ভালো লাগে। দেখতে পাচ্ছেন আমরা একটু উপর দিকে উঠবো। আমরা আসলে এলুম পাহাড়ি অঞ্চলের উঁচু নিচু রাস্তা ধরে আমরা চা বাগানের ভিতরে প্রবেশ করতেছি। দেখতে পাচ্ছেন আসলে এরকম ভাবেই মূলত চা গুলো চাষ হয়। চা বাগানে এসে যেদিকে চাই শুধু চা আর চা। আমি পাহাড়ের প্রায় অনেকটুকু উপরে উঠেছি, আর উপরে রয়েছে আর নিচে আলহামদুলিল্লাহ অসাধারণ অনুভূতি। এই সেই চা বাগান। আমি প্রথমেই পাহাড়ের উপরে উঠে ভিডিও নিচ্ছিলাম। যেদিকেই তাকাচ্ছিলাম শুধু পাহাড় আর চা দেখছিলাম। আপনাদেরকে আমি একটা জিনিস দেখাই। এই তো দেখতে পাচ্ছেন চা বাগান না? ওই আস্তে করে ওই দিকে তাকান, দেখেন কি বিশাল পাহাড়, যা মেঘের উপর দিয়ে উঠে গেছে। এত উপরে পাহাড়ে যে উঠতে পারবো কখনো কল্পনা করি নাই। স্যার
আমরা প্রায় বাংলাদেশের এই পাশে বর্ডারে, এই পাশে হয়তো এটাই সবচাইতে উঁচু পাহাড় যেখানে মূলত আমরা এখন অবস্থান করছি। বাংলাদেশের এই পাশে হয়তো এটাই সবচাইতে উঁচু পাহাড়। এরপরে কিন্তু ইন্ডিয়া দেখতে পাচ্ছেন, ওই পাশে পুরোটাই ইন্ডিয়া, ওই পাশে যাওয়াটা নিরাপদ না, আমরা ওই পাশে যাব না। আমি একটু যদি জুম করে দেখাই যে ওখানে বিসিএফ ভারতীয় সীমান্ত ঘাটের যেই ইটা রয়েছে এটা দেখতে পাচ্ছেন। আমরা এখন পাহাড়ের উপর থেকে নামবো। ঘন চা বাগানকে আমরা পাশ কাটিয়ে ধীরে ধীরে নেমে পড়বো পাহাড় থেকে, এবং পাহাড় থেকে নেমে আমরা পরবর্তী গন্তব্যের দিকে চলে যাব। আমরা বাংলাদেশের সর্বোচ্চ সীমান্তে এবং সীমান্তে সর্বোচ্চ পাহাড়টিতে অবস্থান করছিলাম। এখান থেকে আমরা নেমে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন মেঘের উপর দিয়ে উঠে গিয়েছে ইন্ডিয়ার পাহাড়গুলো, আর তার পার্শ্ববর্তী পাহাড়ি হচ্ছে আমরা যেটাতে রয়েছি। আমরা আস্তে আস্তে নিচের দিকে নেমে যাব। এটা অনেকটাই উঁচুতে আমরা অবস্থান করছি। আমরা আস্তে আস্তে নিচের দিকে নেমে যাবো। কি অসাধারণ দৃশ্য, তাই না? আসলে পাহাড়ের এত সৌন্দর্য হলেও এখানকার মানুষগুলোর কিন্তু খুবই কষ্ট দুর্বিষহের সাথে জীবনটা কাটে। যারা চা বাগানের চা উঠায় তাদের জীবনটা কতই না কষ্ট করে। কি অসাধারণ দৃশ্য, তাই না? আমরা আস্তে আস্তে নেমে যাব পাহাড়ি পথ ধরে। আস্তে 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 ওকে ধরে নিয়ে আসেন স্যার। ঠিক, আমরা আস্তে আস্তে নেমে যাব। কি অসাধারণ দৃশ্য, তাই না? আলহামদুলিল্লাহ। ট্রাভেলস উইথ তারেক রহমান ইউটিউব চ্যানেলের পাশে থেকে দেশ বিদেশ ঘুরে দেখতে পাবেন ইনশাল্লাহ। কি মনোরম দৃশ্য, মনে হয় সারাটা দিন এখানে থেকে যাই। বছরের পর বছর পার হলেও হয়তো এখান থেকে আমাদের আবেগ শেষ হবে না। কিন্তু বাস্তবতা হলো এখানকার জীবনযাত্রা অনেকটাই কঠিন। যে জীবনযাত্রা পাহাড়িরা কষ্ট করে তারা দিন অতিবাহিত করে। চা পাতাগুলো উঠিয়ে দিলে তাদের কিন্তু খুব বেশি ইনকাম হয় না, খুব সামান্য থেকে তারা কিন্তু জীবন পরিচালনা করে। তবে তারপরেও তারা তাদের মতো করে জীবন অতিবাহিত করে, তাদের কোনো আপত্তি বা তাদের কোনো অভিযোগ নেই। আলহামদুলিল্লাহ। এরকম অসংখ্য মানুষ কিন্তু এদিকে আসছে, তারা কিন্তু এখান দিয়েই ঘুরে বেড়াচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক নিচে। এখন আমরা কিন্তু অনেকটা উপরের দিকে থেকে নেমে আসলাম, পাশাপাশি আরো অনেক নিচের রাস্তা কিন্তু রয়েছে। লালাখালের এই পর্ব এ পর্যন্তই সমাপ্ত। আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখতে এবং আমাদের সাথে সারা বিশ্ব দেখতে ট্রাভেল উইথ তারেক রহমান ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন।